শুরুতেই যেমন বলছিলাম, নানা আয়োজনে আজ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করছে বিএনপি। কিছুক্ষণের মধ্যেই রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত এই রাষ্ট্রপতির সমাধিতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাবেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, ফ্যাসিবাদের পতনের পর বিশেষ এই দিনটি ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? আপনি আসলে যেমনটি বলছিলেন যে আজ কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু জন্মবার্ষিকী পালন হচ্ছে এবং যে জন্মবার্ষিকী পালন হচ্ছে জন্মবার্ষিকী পালনে কিন্তু নেতাকর্মীরা অনেক উচ্ছ্বাসের সাথে দিনটি পালনের চেষ্টা করছেন এবং সকাল ভোর থেকেই কিন্তু বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে মাজারের উদ্দেশ্যে। এবং আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রতে একটু দেখানোর চেষ্টা করি, আমি কিন্তু মাজার থেকে কিছুটা দূরত্বে রয়েছি, কিন্তু কিছুটা মাজার থেকে কিছুটা দূরত্বে থাকলেও এই যে নেতাকর্মীদের ভেতরে যে উচ্ছ্বাস এবং প্রাণ ঢালা যে এই প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী যে পালনের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু নেতাকর্মীদের মধ্যে প্রখর। এবং সেই প্রখরের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার অনেক লম্বা লাইন হয়েছে এবং সবাই স্লোগান দিচ্ছে এবং তারা যে উচ্ছ্বাস, আমি একটু তাদের উচ্ছ্বাসের কথা একটু তাদের কাছে শুনতে চাই। আচ্ছা, যদি একটু জানতে চাই যে 5 আগস্টের পর আপনারা এই প্রথম এই আপনাদের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন করছেন, তো এই যে আজকের এই আসলে আমরা তো দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম, দীর্ঘ 17-18 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম। আমরা গত 18 বছরে আমরা ঠিক মতো আমাদের কর্মসূচি পালন করতে পারিনি। বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী থেকে আরম্ভ করে কোনো কিছু কর্মসূচি পালন করতে পারিনি, কিন্তু এই প্রথম 5 আগস্টের পরে প্রথম জন্মবার্ষিকী, এটা আসলে আমাদের আনন্দের একটা ব্যাপার এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে এই জন্মবার্ষিকীতে অংশগ্রহণ করব। আপনার কাছে যদি একটু জানতে চাই, কেমন লাগছে আজকে মন খুলে পালন করতে পারছেন? খুবই আনন্দ লাগছে, খুবই অসাধারণ অসাধারণ, ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এতদিন পরে যে ফ্যাসিস্ট সরকারের পরে 5 তারিখের পরে যে আমরা মন খুলে এবং আনন্দের সহিত এই জন্মদিন পালন করতে, এই জন্য খুবই আমরা আনন্দিত। আপনার কেমন লাগছে? খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দ ভোগ করতেছি, মিছিল মিটিং করতে পারতেছি এবং রাজপথে চলতে পারতেছি, এটা হলো সবচেয়ে বড় আনন্দ। আর না হলে আমরা হয়তো ঘরেও থাকতে পারতেছি না, এমন অবস্থা ছিল আওয়ামী লীগের সরকার আমলে। আজকের দিনটা পালন করতে পারছেন, সাথে সাথে আগামীর জন্য কি প্রত্যাশা আছে? আমাদের প্রত্যাশা, আমাদের শহীদ জিয়া রহমানের আদর্শ নিয়ে আমরা আগামী রাষ্ট্র পরিচালনা করবে আমাদের তারেক রহমান, এবং আমরা আশা রাখি আমাদের এই শহীদ জিয়া রহমানের জন্মদিনে আমাদের খুবই আমরা আশাবাদী যে আমাদের এই বিএনপি সরকার আবার ক্ষমতায় আসবে, জনগণের সেবা করবে, জনগণের সেবা যাতে সুন্দরভাবে করতে পারে সেই আশা আমরা রাখি। আপনাকে শুনতে আমি আসলে জানানোর চেষ্টা করছিলাম যে আজকে যে জন্মবার্ষিকী পালন হচ্ছে, এই জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের ভেতরে যে উচ্ছ্বাস, এই প্রাণের উচ্ছ্বাস কিন্তু যে যাবে হচ্ছে জিয়াউর রহমানের যে মাজার রয়েছে মাজারে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই মাজারে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সাথে সাথেও কিন্তু দলের যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি উপস্থিত থাকবেন এবং জাতীয় স্থায়ী কমিটির যে নেতাবৃন্দরা রয়েছে নেতাবৃন্দরা উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় কমিটির মধ্যে যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এবং সকল নেতাকর্মীদের উপস্থিতিতেই কিন্তু ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং দেশবাসীর জন্য যে দোয়া, এই সকল কিছুই কিন্তু অনুষ্ঠিত হবে। এখন তাওসিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্বস্তিকা, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।